এখন প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রালে আমরা এগুলো জানি, তারপর আমরা একটু রিভিউ করে যাব এবং কিছু প্রপার্টিজ আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, 4-5টা। বলছে দ্য ডেফিনাইট ইন্টিগ্রাল অফ ওয়ান ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ ইন্টারভাল অফ দ্য ইন্টিগ্রাল। সোজা কথা যে এই ওয়ানের যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি বলছে যে ইন্টিগ্রালের যে ইন্টারভাল, এই মানে কি লিমিট, লোয়ার লিমিট আর আপার লিমিটের এদের মধ্যে যে লেন্থ, সেটাই হচ্ছে এর মান হয়। কেন হয় আমরা জানি যে 1 dx এর ইন্টিগ্রেশন কত, এক্স। তাহলে লিমিট যদি বসাও a টু b, তাহলে লিমিট বসালে কি হয় দেখো দেখো, b টু a, তার মানে কি হবে, ভুল লিখছি না, এটা হবে b, এটা হবে a, তাহলে কি হবে b মাইনাস a। তাহলে কি হয়ে গেল দেখো, এইটার যে ডিস্টেন্স সেটাই তো হচ্ছে যে তোমার কি এই 1 dx এর, 1 এর হচ্ছে যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে b মাইনাস এল, যে ইন্টারভাল দেওয়া আছে সেই ইন্টারভালের লেন্থ, এটাই বোঝাচ্ছে। যে কোনো একটা এক্সাম্পল তোমরা দেখতে পারো, এক্সাম্পল দেখে নিও। তো এক্সাম্পল করলে দেখবা যে এটার কি 1 dx এ করলে হয় কি 3 মাইনাস 1 মাইনাস 4, অর্থাৎ 3 এবং -1 এর মধ্যে যে পার্থক্য 4, সেটা হচ্ছে রেজাল্ট সবসময় 1 এর ক্ষেত্রে এটা হবেই। তারপরে বলতেছে যে কনস্ট্যান্ট ফ্যাক্টর ক্যান বি মুভড অ্যাক্রস ইন্টিগ্রাল সাইন, অর্থাৎ কনস্ট্যান্ট যদি কে থাকে সেটা বের করে নিয়ে আসা যায়, এটা আমরা জানি ডেফিনেট ইন্টিগ্রালের ক্ষেত্রে। ডেফিনেট ইন্টিগ্রাল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ এই ডেফিনাইট ইন্টিগ্রাল যেমন ইনডেফিনাইট ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স, এই ডিএক্স এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতে, এক্স এর উপর ডিপেন্ডেন্ট এক্স এর উপরে, কিন্তু ইনডেফিনাইট ইন্টিগ্রাল নট ডিপেন্ডেন্ট এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটা কি শুধুই যে এক্স লিখলে হবে কোনো সমস্যা নেই, আমি যদি এখানে এ টু বি এফ অফ টি ডিটি লিখি তাতেও যায় আসে না, এটার মানও যা হবে এটার মানও সেম হবে। খেয়াল করো জিনিসটা, বললাম যে এ টু বি এফ অফ এক্স ডিএক্স আছে, এক্স এর পরিবর্তে যদি আমি জেড লিখি এই সেম রেজাল্ট দেবে, এই উভয়ই কিন্তু সেম রেজাল্ট দিবে, এই জেড চেঞ্জ করায় কোনো যায় আসে না। যেমন দেখো 1 to 2 এক্স স্কোয়ার ডিএক্স এর মান যা, ইন্টিগ্রেশন অফ 1 to 2 জেড স্কোয়ার ডিজেড এর মানও তাই। খেয়াল করে দেখো তো তা হয় কিনা, এক্স কিউব ডিভাইডেড বাই 3 এর মান হচ্ছে 1 to 2, আর জেড কিউব ডিভাইডেড বাই 3 এটার মান 1 to 2, তো সেম রেজাল্টই তো দিবে। রেজাল্টের বাইরে কোনো দেওয়ার সময় মানে সুযোগ আছে, এটা বাইরের রেজাল্ট দেওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ আমরা এই এক্স এর পরিবর্তে ডেফিনাইট ইন্টিগ্রালে টি জেড এম যা ইচ্ছা লিখতে পারি, কিন্তু ইনডেফিনাইটে সেই সুযোগটা নাই। বুঝতে পারলাম আমার কথাটা? জি স্যার। ওকে, এখন বলছে দেখো ইন দা অফ টপিকে একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো বলো, সমস্যা নেই। স্যার আমার একটা ইন্টিগ্রেশন করে দেবেন স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার মানে আগে স্যার অ্যাডমিশন টাইমে স্যার একটা ইন্টিগ্রেশন ছিল, মনে করেন লিমিট হচ্ছে 2 to -2 হ্যাঁ আর এক্স স্কয়ার ডিএক্স। হ্যাঁ, স্যার এটা স্যার এটা কি করব আমি? ইন্টিগ্রেশন। তুমি বলো, আমি তোমার কথা বলি, তুমি বলো। স্যার মানে স্যার আমি বলছি কি স্যার, এটা আমরা করতাম কি দুইবার লিমিট ধরতাম, কেন একবার দুইবার লিমিট 0 করবো? to 2 ধরতাম আর একবার -2 to 0 ধরতাম, তারপরে ওই দুইটা যোগ করে তারপর বের করতাম। কেন একবারে করলে সমস্যাটা একবারই কি? তো করা যায়, এটা দুইবার কেন করতে হবে? স্যার আমার মনে হয় মডুলাসটা বলে না, একটা মডুলাস থাকে মনে হয়। মডুলাস 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 একটা অঙ্ক ছিল, ওটা মডুলাস দুইবার এক্স করা স্কোয়ার যাবে। হবে মনে হয়। মডুলাস এক্সই দাও, তাতে সমস্যা নেই। জি স্যার, মডুলাস হ্যাঁ, এক্স 1 থেকে ওইটা -1 এর দুইভাবে মধ্যে স্যার। করা লাগতো। স্যার আপার লিমিট 1 লোয়ার লিমিট -1 এরকম। আচ্ছা সমস্যা নেই, আমরা এটাকে বলি ইন্টিগ্রেশন বাই পার্টস। হ্যাঁ আমরা এটা পড়বো, সমস্যা নেই, ইন্টিগ্রেশন বাই পার্টস, ঠিক আছে, আচ্ছা এটা আমরা স্যার। বলবো, এটা আমরা টপিকস আছে, সমস্যা নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে যে খেয়াল করে দেখো যে ইফ দ্য আপার লিমিট এন্ড দ্য লোয়ার লিমিট অফ এ ডেফিনাইট ইন্টিগ্রাল আর দ্য সেম দেন দ্য ইন্টিগ্রাল ইজ জিরো। সোজা কথা এ বি যদি এ আর এ হয় দুইটারই আপার লিমিট, তাহলে সবসময় জিরো হবে, এটা সোজা হিসাব, এটা ক্যালকুলেশন করে দেখলে দেখবা যে এটাই হবে। রিভার্সিং দ্য লিমিট অফ ইন্টিগ্রেশন চেঞ্জ দ্য সাইন অফ ডেফিনাইট ইন্টিগ্রাল, মানে যদি তুমি এই লিমিট চেঞ্জ করো তাহলে মাইনাস হয়ে যায়, সাইন আগে একটা চলে আসে, এক্সাম্পল দেওয়া আছে দেখে নিবা। এখন যে কথাটা বলছে যে দেখো, এই যে তুমি যেটা বলতেছিলা সেই কথাটা কিন্তু আমরা অলরেডি চলে আসছি। হ্যাঁ হচ্ছে ইফ সি ইজ এনি পয়েন্ট ইন দ্য ইন্টারভাল এ বি, অর্থাৎ এ এবং বি এর মাঝখানে, এটাতে একটা ক্লোজ ইন্টারভাল সেটুকু তো আমরা জানি। ধরো মনে করো এটা যদি সেই লাইন হয়, এটা যদি এ হয় এটা বি হয় মনে করো, তাহলে এটা কি সেই বৃত্ত ভরাট রিয়েল নাম্বার লাইনে এ বি এর মাঝখানে যদি একটা কোনো পয়েন্ট থাকে সেটা মনে করো সি, যদি থাকে দেন দ্য ডেফিনাইট ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ওভার এ বি ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ইন্টিগ্রালস ওভার এসি সিবি। কি বুঝাইতে চাইলে সোজা হিসেবে এরকম, এ টু বি এফ অফ এক্স ডিএক্স যদি হয়, তাহলে এ এবং বি এর মাঝে যদি একটা সি পয়েন্ট থাকে তাহলে আমরা এমন ভাবে লিখতে পারবো এ থেকে সি এফ অফ এক্স ডিএক্স, আবার এই সি থেকে শুরু করব, সি থেকে বি এফ অফ এক্স ডিএক্স,
যেমন একটা এক্সাম্পল দেখো 1 2 3 x স্কয়ার dx আছে ধরো, তাহলে এটাকে লিখতে পারো 1 আর 3 এর মাঝে যে কোনো একটা পয়েন্ট, মনে করো 2, তাহলে 1 to 2 x স্কয়ার dx করে নিব, প্লাস কি করব 2 to 3 x স্কয়ার dx, এটা করতে পারি। অথবা এটাকে এরকম করতে পারি 1 to 0 x স্কয়ার dx প্লাস 0 to 3 x স্কয়ার dx, এরকম করে নিতে পারি আমরা। অথবা এরকমও করতে পারি 1 to 0 x স্কয়ার dx প্লাস 0 to 0.5 x স্কয়ার dx প্লাস 0.5 to 3 x স্কয়ার dx, বা আরো ভাঙতে পারি। এরকম অসংখ্য উপায়ে আমরা ভেঙে নিতে পারি, এটাকে বলে কিন্তু স্যার জিরো তো 1 আর 3 এর মাঝে হলো না। জিরো, সরি Zero তো সরি, 1 আর এটা 3 মাইনাস ওয়ান, হ্যাঁ ডেফিনেটলি এটা যদি -1 এর ক্ষেত্রে হয়, হ্যাঁ এটা -1 আমি বুঝাইতে চাইছি, হ্যাঁ -1 এবং 3 অবশ্যই কি হতে হবে খেয়াল করে দেখো যে অবশ্যই এই মাঝে হতে হবে, মাঝে আমি -1 ক্লিক করে নিয়েছি, হ্যাঁ তাহলে এখানে 0 যেটা বলছি এটা হবে যদি -1 ধরা হয়, এটা যদি -1 হয় তখন হবে, তাছাড়া হবে না। হ্যাঁ ঠিক আছে তোমার কথা। তাহলে আমরা এটা একটু রিমুভ করে নিয়ে এটা 1 থেকে না দিয়ে এটা 1.5 মনে করো, এটা 1.5, এটা যদি +1 দাও তাহলে এটা হবে 1.5, এটা হবে 1.5, এটা মনে করো যে 2, এটা 2 মনে করলাম, তাহলে এটা আবার কোথা থেকে হলো, এটা তো 2 থেকে কি হলো 3। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি আমরা অনেকগুলো অংশে ভাগ করে নিতে পারি, ডেফিনেটলি কতগুলো অংশে ভাগ করে নিতে পারি, যেমন আমি বলছি যে এটা 1 থেকে 3, তাহলে আমি বললাম 1 থেকে 1.5 x স্কয়ার dx প্লাস আমি এরকম করতে পারি 1.5 to 1.7 x স্কয়ার dx প্লাস 1.7 to ধরো 2 x স্কয়ার dx প্লাস ধরো 2.2 to 3 x স্কয়ার dx, এরকম যে কোনো অংশে আমরা ভাগ করে নিতে পারি, যেদের মাঝে যে কোনো একটা পয়েন্ট যদি আমরা নেই এটার ক্ষেত্রে, দেখবা যে এদের রেজাল্ট সবসময় সেমই হবে, একই রেজাল্ট দিবে। ক্যালকুলেশন করে দেখো এক্সাম্পল গুলো যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা রেজাল্ট সেম হবে। ঠিক আছে, এখন দেখি আমরা 0 to f of x dx যদি থাকে তাহলে দেখবা যে a minus x dx লেখা যায়, 0 to a f of a minus x dx লেখা যায়, এটা উপরেটা খেয়াল করে দেখবা যে a minus x, উপরে নিচে যদি 0 থাকে আর উপরে যদি a থাকে তাহলে x কে a minus x লেখা যায়। এক্সাম্পল দেইনি কারণ আমরা পরবর্তীতে এগুলো প্রুফ করব, তো সেই জন্য